হ্যালো বন্ধুরা, নানান ব্যঞ্জনে আজ তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটু অল্প পরিমাণে চিকেন বানিয়ে দেখাবো। কারণ চিকেন আর কেউ খাবে না, একজনই খাবে, আমার বাচ্চা মেয়ে। এখন হলো কালকে ফ্রাইডে, আবার চিকেন থাকলে অসুবিধে, আমরা তো ফ্রাইডে নিরামিষ খাই। এখন আমি এই চিকেনগুলোকে লবণ, হলুদ আর তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি একটা বড় আলু দিয়ে দিয়েছি টুকরো করে, মেখে রেখেছি, অনেকক্ষণ হয়েছে। এখন এর মধ্যে আমি কড়াইয়ের মধ্যে, গরম হয়ে গেছে কড়াইটা, এর মধ্যে আমি এখন চিকেনগুলোকে দিয়ে দিলাম। আর তেল দিইনি, কারণ তেল দিয়ে মাখাই ছিল, সেই কারণে। এখন আমি এটাকে একটু ফ্রাই করে নেব। ফ্রাই করে নামিয়ে রেখেছি। আর এখন এখানে পেঁয়াজ কুচি, পেঁয়াজের পেস্ট, লঙ্কা পেস্ট, আদার পেস্ট, আর এখানে রসুন নিয়েছি। আর এখানে লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। এখন চিকেনগুলো উঠিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে তেজপাতা আর গরম মশলা দিয়ে দিলাম, লং, এলাচ আর দারচিনি দিয়ে এখন এটাকে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি একটা বড় পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এখন এর মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা একদম সাধারণভাবে, সিম্পলভাবে বানাচ্ছি, তো বানালাম যখন সেই জন্য আর কি দিয়ে দিলাম আর কি। আর এখন এর মধ্যে আমি কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে এখন এর মধ্যে রসুনটা দিয়ে দিলাম, রসুনটা কুচানোটা। আর এখন আমি এখানে আদার পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে এখন মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। আর এখন এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একদম ভাজা ভাজা করে নেব। দেখো মশলাটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি চিকেনের ভাজাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন একটু ডেকে দিলাম, কারণ এই চিকেনটা আমরা তো আর খাবো না, শুধু এই মেয়ের জন্যই অল্প করে বানিয়েছি, আমরা তো মাছ খাবো। এখন মাংসটা অনেকটা কষে গেছে। এরকম তো কষা কষা খেতে খুবই ভালো লাগে, এরকমইও ভালোবাসি, কিন্তু আমি একটু সিদ্ধ করবো একটু জল দিয়ে, তারপর কষিয়ে নেবো, কারণ আলুগুলোও সিদ্ধ হবে কিনা, সেই কারণে মাংসটা একটু সিদ্ধ হতে হবে। তো অল্প গরম জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি অল্প পরিমাণে টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে এখন মাংসটাকে কষিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, তোমরা যেখানে থাকো না কেন, প্লিজ একটু কমেন্টস করবে। এখন আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটা কষিয়ে নামিয়ে নেব। এবং নতুন বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবে। পুরানো বন্ধুরা তো আমার পাশে আছেই। এখন এইভাবে মাংসটা কষিয়ে এখন মাংসটাকে নামিয়ে নেব। বন্ধুরা, তোমরা সবাই যেন ভালো থাকো এবং সুস্থ থাকো, আমি আমার গুরুদেবের কাছে এই প্রার্থনা করছি। নমস্কার।